أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحدد واحلل واحلل عقدة عقدة من من لساني لساني من لساني من لساني يفقه قولي. يفقه قولي. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبنا وبك وبك نستعينك. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. سورة الفاتحة مكية. سورة الفاتحة المكية. আয়াত সংখ্যা 7। আয়াত সংখ্যা 7। সাত। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। মক্কায়। আজকে আমরা একটি সূরা একটু তেলাওয়াত করে নিব ইনশাআল্লাহ, তারপর জি আমরা জি। মূল ক্লাসে আমরা চলে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আলহামদু, হ্যাঁটাকে আমরা একটু কণ্ঠের মধ্যে চাপ দেব। আলহামদু। الحمد. মাশাআল্লাহ। অনেকে বলে আলহামদু। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত ছিঁড়াফাড়া বস্তু, আর হচ্ছে আলহামদু সকল প্রশংসা। এর অর্থের ক্ষেত্রে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين.
الرحمن الرحيم. الرحمن الرحيم. الر- الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك এখানে نستعين. ইয়া শব্দটি কি হবে? إيا ইয়া 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 إيا ইয়াকা إياك نعبد না'বুদু, কানা বুদু না, ইয়াকা وإياك শব্দটি, হ্যাঁ, إياك ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. সে সিরাত, এখানে সরটাকে আমরা একটু মোটা করব। সে سي সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم غيرil মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাতিহাটি একটু আমরা পড়ে নিয়েছি। আমি দু একদিন পড়ে তারপর শুনবো কিন্তু আপনাদের কাছে, বুঝতে إن পেরেছি? شاء الله. এই সূরাটি মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, যে সূরাটি না পড়লে নামাজি হবে না। লা সলাতি বিফাতিহাতিল কিতাব, নামাজি হবে না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা কি ছাড়া? ছাড়া নামাজি হবে না। এই জন্য সূরা ফাতিহাটি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে? পারবো না? إن شاء الله. ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা একটু চলে যাচ্ছি আমাদের অ্যালফাবেট গুলো, আরবি অ্যালফাবেট গুলো হচ্ছে কয়টি আমরা জানি? আরবি অ্যালফাবেট গুলো, আরবি অ্যালফাবেট হচ্ছে 29, 29টি। 29. 29টি হরফ হচ্ছে আরবি অ্যালফাবেট গুলো, যে আমরা খুব সহজেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। إن ঠিক شاء আছে, الله. আমি একটু স্ক্যানে আপনাদেরকে একটু করে দিচ্ছি, শেয়ার দিচ্ছি একটি হোয়াইট বোর্ড। জি, পেয়েছি না?
আমরা আগে হরফগুলো ঠিক করে নিব। আরবিক হরফগুলো আগে আমরা ঠিক করে নিব। যেহেতু কোরআন মাজিদ আমরা পড়ব, এবং ফুল কোরআন মাজিদ এই 29টি হরফ দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আর এই 29টি হরফ যদি আমরা বিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের সামনে এগোতে খুবই সহজ হবে। কেউ ভুল পড়লেও আমরা টেস্ট করতে পারবো, দিস রং ফাইন্ড আউট করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি? একটু একটু দেখে নেই, আমার সাথে একটু বলুন। আলিফ। আলিফ, আলিফ। আলিফ, একসাথে বলি, আলিফ। আলিফ, আলিফ বলার সময় দুইটি জিনিস দিকে লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে দুই ঠোঁট মিলবে না, দ্বিতীয় হচ্ছে লম্বা টান হবে না। আরেকবার বলি দেখি আমরা, আলিফ। আলিফ, আলিফ। আলিফ, মাশাআল্লাহ, বলেন তো দেখি, পাশা ভাই বলেন দেখি, আলিফ, আলিফ। মাশাআল্লাহ। আর খুব আমরা দ্রুত বলবো, বাতাসটি বের করে দেব। আলিফ। আলিফ, একটু সহজে বলবো, আলিফ। আলিফ, আলিফ। আলিফ, মাশাআল্লাহ। তারপর একটু আমরা দেখি, আলিফের নিচ দিয়ে আমি এইভাবে একটু টান দিয়ে দিব, আরেকটি হরফ হয়ে গেল। এখন আমার মুখে লক্ষ্য করুন, আমি বলার পর তারপর বলুন, লাম। লাম, এটা 3 আলিফ টান হবে, লম্বা টান হবে। লাম। লাম, আবার দেখি, লাম। লাম, আলিফ আমরা পড়েছি দুই ঠোঁট মিলবে না, লম্বা টান হবে না, কিন্তু এটা দুই ঠোঁটও মিলবে এবং লম্বা বাটান, টানও হবে। বুঝতে পেরেছি? আবার বলতে দেখি, হুম, লাম। লাম, একসাথে বলে দেখি, লাম। লাম, আবার বলে দেখি, লাম, লাম। লাম, মাশাআল্লাহ। তারপর আমরা একটু দেখি, এইভাবে আমি একটু একটা এস বা একটি প্যাসের মতো দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। এটার নাম হচ্ছে কাফ। কাফ, একসাথে বলে দেখি, কাফ। কাফ, কাফ। কাফ, একটু লম্বা টান হবে, আরেকবার বলে দেখি, কাফ, কাফ। 3 আলিফ পরিমাণ কাফ, টান হবে। টান হবে। তিন আলিফ। জি, আরেকবার বলে দেখি, কাফ। কাফ, এখন আমি মাত্রাটি মাঝখানে প্যাচটি মুছে দিলাম, এখন কি হয়েছে বলেন তো দেখি, লাম, লাম। এখন কি হয়েছে বলেন তো দেখি, আলিফ, আলিফ। মাশাআল্লাহ। তো আমরা আলিফ দিয়ে অলরেডি 3টি আমরা শিখেছি। তারপর একটু দেখি, হ্যাঁ, এখন আমাদের লক্ষ্য করুন, আমি বলার পর তারপর একটু বলুন, মিম। একসাথে মিম, বলে দেখি, মিম। মিম, আবার দেখি, মিম। মিম, মিম। মিম, আমি সেই মাত্রাটি আরেকবার মুছে দিলাম, কি হয়ে গেল, আলিফ, আলিফ। আলিফ, এখন একটু বলেন তো দেখি, বলেন দেখি, লাম, লাম। একসাথে বলে দেখি, লাম, লাম। এখন বলে দেখি, কাফ, কাফ। মাশাআল্লাহ। এখন বলেন দেখি, লাম, লামটা একদম নর্মাল, লাম।
لام সবাই একসাথে বলি, লাম. لام এখন বলি দেখি, কাফ. كاف মাশাআল্লাহ. এখন মুছে দিলে কি হবে? لام লাম. তারপর এখন বলি দেখি, ألف আলিফ. ألف বলেন তো দেখি, ألف لام লাম. আবার দেখি, ألف لام লাম. কাফটি বাদ দিয়ে আমরা মাঝখান দিয়ে একটি হরফ নিয়ে আসলাম, বলি দেখি, মিম. একসাথে বলে ميم দেখি, ألف لام ميم আলিফ লাম মিম. বলে দেখি, ألف لام ميم আলিফ লাম মিম. ألف لام ميم মাশাআল্লাহ, আমরা শুধু হরফেই শিখি নাই, আমরা পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতও শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ। আমরা একটি সূরা বাকারার ফার্স্ট আয়াতটিকে আমরা বলতে পারি, সে আয়াতটি কি? ألف لام আলিফ লাম মিম. ألف لام ميم মাশাআল্লাহ। তারপর দেখি, এখন কি হয়েছে? আলিফ লাম, এখন ألف আলিফ. আবার দেখি, আলিফ. ألف একসাথে বলি, ألف আলিফ. তারপর একটু দেখুন, আমরা এটা এইভাবে একটু দিয়ে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল, ত. طاء ত. طاء সেই ত. طاء ত. طاء তটা নর্মাল উচ্চারণ হবে, ত মোটা করে, ত. طاء সেই ত. أي طاء সেই ত নির্রজিম. شيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله. طا. طاء طيرا أبابيل. طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل طا. طاء একটি মোটা হরফ, ত. طاء এক আলিফ সমপরিমাণ টান হবে। কেন হবে ইনশাল্লাহ একটু পরে আমরা জানতে পারবো, অ্যারাবিক গ্রামার দেই। হ্যাঁ, তারপর একটু দেখি, বলেন তো দেখি আমার পাশা ভাই, একটু বলেন দেখি হরফের নাম কি? طاء ত. এক আলিফ টেনে আমরা পড়ো, طاء মাশাআল্লাহ। তারপর দেখি, আমাদের লক্ষ্য কোণ আমি বরাবর, তারপর বলুন, জ. ظا জ. ضاء এটা একটি মোটা হরফ, দুই ঠোঁট গোল করে উচ্চারণ আমরা করবো, জ. ظا আজিম. عظيم سبحان ربي العظيم. سبحان ربي العظيم عظيم. عظيم سبحان سبحان ربي ربي العظيم.
عظيم জ, ض এই জ ব্যবহার হয়েছে, বুঝতে পেরেছি? আযীমের ক্ষেত্রে পারবো إن شاء الله ইনশাআল্লাহ। হরফের নাম বলেন তো দেখি একটু। ض জ, মাশাআল্লাহ। ত এবং জ দেখতে একই রকম, পার্থক্যটা কি বলেন তো দেখি। একটা নকশা নক্তা, নক্তাটি যদি আমি মুছে দিই কি হয়ে যাবে বলেন তো দেখি। ত ত হয়ে গেল, মাশাআল্লাহ। যদি আমি আবার একটি নক্তা দিই কি হয়ে যাবে। জ জ, এখন বলেন তো দেখি। জ এখন, ত এখন জ জ, জ নক্তা মুছে দিলে ত ত, মাশাআল্লাহ। তারপর একটু দেখুন, আমি এই অংশটি একটু মুছে দিব, আরেকটি বর্ণ হয়ে যাবে। এই অংশটি মুছে দিলাম। কোরআন মাজিদে কত সহজ, আপনি সহজভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। একটু মুছে দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। দেখতে পেরেছি? দাল, তাল এটা একটু লম্বা টান হবে, 3 আলিফ পরিমাণ। দাল, দাল লম্বা টান হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে ওস্তাদ, যে আপনি বলেছেন আই কোনটা টান হবে না, আবার কোনটা 1 আলিফ টান মোড়া হচ্ছে, মোড়া কোনটা আবার 3 আলিফ টান তিনের হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এই প্রশ্ন জাগতে পারে, তাই না? সহজ একটি সূত্র আছে, বাংলা সূত্রই আছে। কি সূত্র? এটা এখনো বাংলাদেশে অ্যানালাইসিস করে নাই, আমরা করেছি। কি আমরা কিছু সংখ্যক, এটা নিয়ে আমরা 24 আওয়ার্স মধ্যে আমরা আলহামদুলিল্লাহ এটা নিয়ে গবেষণা করতেছি, যে কোরআন কত সহজ করে আল্লাহ নাজিল করেছে। নাজিল কৃত সহজ বিষয়টাই আমরা সহজ, সবার কাছে সহজভাবে পৌঁছে দিতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এটা হচ্ছে বাংলা গ্রামার, যেহেতু আমরা এখনো অ্যারাবিক গ্রামার গুলো আমরা ওই পর্যন্ত পৌঁছি নাই, আমরা একেবারে ফার্স্ট আমরা স্টার্ট করেছি। সেই জন্য আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে আরবি 29টি হরফের মধ্য থেকে। আরবি কয়টি হরফ বলেছিলাম? 29 29টি অ্যালফাবেট, 29 অ্যালফাবেট, অলমোস্ট অ্যারাবিক, ওকে। জি যে অ্যারাবিক 29টি হরফ, বাংলাতে বলা হয় হরফ, আরবিতে বলা হয় বর্ণ, ইংলিশে বলা হয় অ্যালফাবেট, তাই না? অ্যালফাবেট জি। তো আরবিতে অ্যালফাবেট মানে হরফগুলো বাংলায় লিখতে আরবি 29টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ বাংলায় লিখতে, আমি গ্রামারটি বলে দিচ্ছি, হ্যাঁ, আবার বলে দিচ্ছি। আরবি 29টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ বাংলায় লিখতে একের অধিক বর্ণ লাগলে সেই হরফটিকে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা আচ্ছা আরেকবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আরবি 29টি হরফের মধ্য থেকে 3টি হরফ ছাড়া, আলিফ, ইয়া, হামজা, আলিফ, ইয়া, হামজা, আমরা এই 3টি হরফ ছাড়া, এই 3টি হরফ ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলোর কোনো একটি বাংলায় লিখতে একের অধিক বর্ণ লাগলে সেই হরফটিকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন আমরা একটু দেখি, এই যে একটু খেয়াল, একটু লক্ষ্য করি, যে একটু দেখুন, এটা আমরা কি পড়েছিলাম বলেন তো। লাম পড়েছিলাম, তাই না? লাম পড়েছিলাম। এই লামটি যদি আমরা বাংলায় লিখি, কিসে লিখি? গেলাম বাংলায় যদি আমরা লিখি, তারপরে দেখুন কয়টি বর্ণ লাগতেছে। কয়টি বর্ণ লেগেছে বলেন তো? একের অধিক দুইটা লেগেছে? লেগেছে একের অধিক, এই জন্য এটা 3 আলিফ টান হবে, লাম। তারপরে একটু দেখুন, এটা আমরা কি পড়েছিলাম, এই হরফটি আমরা কি পড়েছিলাম বলেন তো দেখি। কাফ কাফ পড়েছিলাম, তাই না? কাফও যদি আমরা বাংলাতে লিখি, তারপর একের দেখুন তো অধিক লাগবে কয়টি বর্ণ লাগতেছে। একের অধিক লাগছে একের অধিক, তাই না? এই জন্য কয় আলিফ টান হবে? 3 আলিফ 3 আলিফ টান হবে, কাফ। বুঝতে পেরেছি? তারপর আরেকটু দেখুন, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টি। এটা আমরা কি পড়েছিলাম বলেন তো দেখি। মিম পড়েছিলাম, মিম তাই না? দেখুন, জি, মিমও যদি আমরা বাংলায় লিখি তাহলে কয়টি বর্ণ লাগতেছে? একের অধিক, একের অধিক তাহলে কয় আলিফ টান হবে? 3 আলিফ 3 আলিফ, মিম, তাই না? জি তারপরে দেখুন, এটা আমরা কি পড়েছিলাম?
ত। ত অ লিখতে দেখেন তো কয়টি বর্ণ লাগে? একটি। অনলি একটি। এই জন্য এক আলিফ টান হবে। ত। বুঝতে পেরেছি? তারপর হুম, দেখুন, এটা আমরা কি পড়েছিলাম? দ এটা আমরা কি পড়েছিলাম? এখন নক্তা দিলে কি হলো? জ। জ দ লিখতে দেখেন বাংলা কয়টি বর্ণ লাগে? অনলি একটি। একটি। কয় আলিফ টান হবে? এক আলিফ টান এক হবে। জ। একটি। এখন দেখুন, সর্বশেষ আমরা যেটা আমরা পড়তেছিলাম, আহ দাল। এটা আমরা কি পড়েছিলাম সর্বশেষ? দাল। দাল। দেখি তো, দাল লিখতে বাংলা কয়টি বর্ণ লাগে? একের অধিক লাগে। একের অধিক, তাই না? তাহলে কয় আলিফ টান হবে বলুন তো দেখি? তিন আলিফ টান। তিন আলিফ টান হবে। দাল। দাল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বিষয়টা কি বেশি কঠিন মনে হয়েছে নাকি না না, সহজ খুব আছে? সহজ। সহজ। তারপর দেখুন, আমি এখানে একটি নোক্তা দিলাম, আরেকটি বর্ণ হয়ে গেল। কি হয়েছে এটা বলুন দেখি? দাল। জাল। জাল লিখতে কয়টি বর্ণ লাগে? একের অধিক লাগবে। একের অধিক, এই জন্য কয় আলিফ টান হবে? তিন আলিফ। তিন আলিফ। জাল। দাল। ক্লিয়ার? Yes, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দাল এবং জাল দেখতে একই রকম, তাই না? একই রকম। পার্থক্যটা কিন্তু নক্তা, কিসের? একটা নক্তা উপরে। একটি নক্তার পার্থক্য। নক্তাটি মুছে দিলে কি হবে? দাল। আবার দাল। একটি নক্তা দিলে কি হবে? দাল। নক্তা দাল। মুছে দিলে দাল। দাল। আবার উপরে একটি নক্তা দিলে কি হবে? দাল। দাল। পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন দেখুন, আমরা আলিফ দিয়ে টোটাল কয়টি হরফ আমরা শিখেছি? আলিফ দিয়ে আমরা 8টি হরফ দাল। আমরা শিখেছি। আলিফ, আলিফ। লাম, তারপরে লাম। কাফ, কাফ। মিম। মিম, ত, ক। জ, জ। দাল, দাল। 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 বুঝতে পেরেছি? কয়টি বর্ণ শিখেছি? আটটি। 8টি। একটু বলিতে দেখি। আলিফ, আলিফ। তারপর লাম, লাম। কাফ, কাফ। মিম। মিম, ত। ত, জ, জ। দাল। দাল, জাল। জাল। পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন একটু বলেন তো দেখি আপনি। জি, আলিফ। একটু শুনে দেখি, হ্যাঁ। লাম। কাফ। মিম। ক। জ। দাল। জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এক দু একদিনের মধ্যে হরফগুলো আমরা একটু বিশুদ্ধকরণ করব। তারপর আমরা একদম গ্রামারে ঢুকে যাও সরাসরি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি? আর কি দু একজন বলবেন? কে কে আছেন? জি, একজন শোনাতে পারেন, আরেকজনের কাছে আমরা শুনি। শিপন, শিপন ভাই, আপনি শোনান তো দেখি শিপন ভাইয়ের শিপন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু শোনান দেখি। আপনার ক্যামেরা অন অন করার প্রয়োজন নেই, আপনি ভয়েসটা শোনান। আলিফ, লাম, কাফ, মিম, ত, জ, হ্যাঁ, জটাকে দাল, এমন করবো, এমন এমন বলবো না। জ একদম সফট করে, হ্যাঁ। জ। জ, গুড, মাশাআল্লাহ। জ। জ, হ্যাঁ। দাল, দাল এমন না। জাল, না, আরেকটু খেয়াল করবো। দাল। দাল এমন হবে না। দাল, শুধু দাটাই লম্বা হবে। দাল, দাল।
দাল, মাশাআল্লাহ। জাল, হ্যাঁ, এই দালটি আরেকটু সফট উচ্চারণ করবো, হ্যাঁ। দাল, জিহ্বার আগা সামনে দাঁতের সাথে আমরা এইভাবে একটু জাল, সফট করি। জাল, দাল। জাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু খেয়াল করবো, হ্যাঁ। আর পড়ার সময় জি, আমরা একটু সাথে সাথে বলবো, তাহলে কি হবে, মুখের জড়তাটা কেটে যাবে আর কেটে আমাদের যাবে। ভুলগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। পারা যাবে না? জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ। আর কে আছে? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা, আপনি বলতে পারবেন? হ্যালো। জি, আয়েশা সিদ্দিকা, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বাক্সে লিখে আছে তো, মানে আমি বললে অনেক শব্দ যাবে এখানে। এখন শব্দ নেই, আপনি আমাকে শোনান একটু। আলিফ, এই তো। আলিফ, আগে আমরা এইভাবে আলি লাম, বা এইভাবে আমরা পড়েছি কাফ, না? আলিফটা খুব তাড়াতাড়ি বলতে মিম, হবে। একটু শুনেন ভালো করে। আলিফ। জি, একটু একটু আলিফ, হ্যাঁ, গুড, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আলিফ, নেক্সট। লাম, মাশাআল্লাহ। কাফ, মিম, স, র, দাল, জাল, হ্যাঁ, দালটি আর একটু সফট করবো, হ্যাঁ। দাল। জাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু পড়তে হবে, হ্যাঁ। একটু আমরা পড়বো। আর আপনাদের ক্লাসটি আমি আপনাদের লিংকে দিয়ে দিব, ইউটিউব চ্যানেল ইকরা এসো আলোর পথে। ওই লিংকটি আপনাদের এই আমি গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। তো আপনারা এখান থেকে একটু চর্চা করতে পারবেন। ভুলগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে শুধরে নিতে পারবো। ঠিক আছে? পারা যাবে? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলিফ দিয়ে 8টি বর্ণ আমরা শিখেছি। ইনশাআল্লাহ নেক্সট মো। তারপর হচ্ছে আমরা একটু মাসআলা গুলো, কিছু মাসআলা আমরা শিখবো। যেমন এই অজু করার ক্ষেত্রে কিছু মাসআলা গুলো আমরা শিখবো। যে নামাজের জন্য ম্যান্ডেটরি হচ্ছে অজু করা। অজুর ফরজ কয়টি আমরা একটু বলতে পারবো? অজুর ফরজ কয়টি? আমরা কি সবাই বলতে পারবো অজুর ফরজ কয়টি? এবং অজুর সুন্নাহ, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কিন্তু আমরা মুসলিম, আমাদের এই বিষয়গুলো জানাটাও ফরজ। খরচ। ইসলামের নৈতিক, ইসলামের শিক্ষা, মৌলিক শিক্ষাগুলো আমাদের নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জানাটা ফরজ। আল্লাহ খরচ। সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নামাজ, রোজা, হজ, জাকাত সমস্ত বিধানগুলো ম্যান্ডেটরি করার আগে আগে কি ফরজ করেছে আমরা কি জানি? এটাও আমরা অনেকে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ হওয়ার আগে তিনি কি ফরজ করেছেন? নামাজ ফরজ হয়েছে নবুয়তের দীর্ঘ 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স। 10 ইয়ার্সে চলে যাওয়ার পর তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজে ডেকেছেন। মেয়ারাজে নিয়ে ওইখান থেকে গিফট দিয়েছেন সলাহ। দিস ম্যান্ডেটরি, দিস ফাইভ টাইমস সলাহ। আপনাকে তখন আপনার এই 5 ওয়াক্ত নামাজ তখন ফরজ করা হয়েছে। এর আগে নামাজ ছিল এবং 5 ওয়াক্ত ওইভাবে ছিল না। যখন টাইম পেত, যখন পেত তখন ওইভাবে নামাজ পড়তো। কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে নবুয়তের আফটার 10 ইয়ার্স। ওকে।
তার এই 10 ইয়ার্স এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি আগে ফরজ করেছেন হচ্ছে ইকরা, যে তুমি পড়ো। এই পড়ার মাধ্যমেই তুমি পেয়ে যাবে কখন সলাহ পড়তে হবে, নামাজ কখন পড়তে হবে, রোজা কখন রাখতে হবে, হজ কখন করতে হবে, কে করবে, কিভাবে করবে, জাকাত কখন দিবে, কে দিবে, কাদেরকে দিবে, তার সম্পদের কত পার্সেন্ট দিবে, ব্যবসা কিভাবে করবে, কি করবে, এই সমস্ত A to Z সবকিছু পেয়ে যাবে এই পড়ার মাধ্যমে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাহে মাহফুজ থেকে যে বিধানটি দিয়েছেন, যে গাইডেন্স দিয়েছেন, গাইড বুক দিয়েছেন, দিস ইজ গাইড ইজ হালি কোরআন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. This 5 ayats at first নাজিল। এই 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। এই 5টি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনি আমাদের জন্য বলে দিয়েছেন কখন কি করতে হবে। এবং শিক্ষা যে ইম্পর্টেন্ট, নারী পুরুষ নির্বিশেষে সবারই জন্য শিক্ষাটা ম্যান্ডেটরি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমস্ত বিধানগুলো ফরজ হওয়ার আগে আগের বিধানটাকে আপনি ফরজ করেছেন। আমরা অনেকেই জানি না, আমরা নামাজ পড়তেছি, কপালে দাগ বসে দিচ্ছি, কিন্তু নামাজের যে পূর্বে পবিত্রতা শর্ত, সেই শর্তগুলো আমরা অনেকে ওইভাবে আমরা জানি না। আজকে আমরা ফার্স্ট জানবো নামাজের মধ্যে, নামাজে নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, ইযা কুমতুম সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা কি কাজ করবে। সেই ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাকে পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। এটা হলো ফার্স্ট ফরজ। তারপর নেক্সট ফরজ হচ্ছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। মারাফিক শব্দটিকে বলা হয় কোনো। এই যে মারাফিক শব্দটি কি বলা হয়, মারাফিক অর্থ হচ্ছে কোনো, কোনো পর্যন্ত হচ্ছে আই আপনাকে এই করতে হবে, ধৌত করতে হবে, এটা হলো ফরজ। তারপর নেক্সট ফরজ হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। অনেকেই মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করো, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মাথা মাসাহ করার কথা বলা হয়েছে। ওয়ামসাহু বিরুউসিকুম এটা হচ্ছে 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ হচ্ছে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, যে তোমাদের উভয় পায়ের টাকনো, কাবাইন মানে ইলা মানে পর্যন্ত, টাকনু পর্যন্ত তোমরা ভালো করে ধুয়ে নাও। এই 4টি হচ্ছে অজুর ফরজ। এই 4টি ফরজ আদায় করার ক্ষেত্রে আমাদের খুব সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সচেতন থাকতে হবে। অনেকেই খুব তাড়াহুড়া করে অজু করে, কিন্তু এই অজু যদি ত্রুটি থাকে তাহলে তার নামাজ হবে না, নামাজ না হলে তার জান্নাতও হবে না। এই জন্য অজুটা খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখা যাচ্ছে পুরুষ ভাইদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়ে থাকে, নামাজে শুরু হয়েছে সে খুব দ্রুত অজু করতেছে, মসজিদের মধ্যে আমরা দেখতেছি, কিন্তু এটা ঠিক হবে না। এই যে কাজ যদি করা হয় তাহলে তার অজু হবে না, যদি অজু না হয় তাহলে তার নামাজই হলো না। এই জন্য খুব ধীরে সুস্থে ইতমিনান ভাবে অজু করতে হবে। অজু করতে করতে যদি ইমাম সাহেব নামাজ শেষও করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বড় দাতা, এত বড় দানশীল, তিনি ওই ব্যক্তির জামাতে নামাজ পড়ার পরিপূর্ণ সওয়াব তার আমল নামাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, অজু করার ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন হতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের ক্লাসে আমরা জাস্ট ফরজগুলো জেনেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সুন্নাহ কয়টি এবং ডিটেলসটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নের জন্য 5 মিনিট টাইম দেওয়া হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন কোরআন রিলেটিভ অথবা যে মাসলা মাসাইল ব্যাপারে। জি, পাশা ভাই আপনি ক্যামেরা অন করতে পারেন, সমস্যা নেই। জি, কারো কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, হাজবেন্ড যদি নামাজ না পড়ে, মানে তাকে আসলে আমি কতটুকু মানে ফোর্স করতে পারি, কতটুকু মানে আমার নিজের থেকে আর কি অধিকার খাটাতে পারি, তাকে আচ্ছা আচ্ছা, বুঝায় যদি কাজ। আলহামদুলিল্লাহ।
এটা খুব জরুরি, একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আর এমন নেককার ওই ভাইয়ের জন্য বলবো যে আপনি একজন নেককার স্ত্রী পেয়েছেন, আপনার সৌভাগ্য কপাল। অনেক ভাইয়েরা চেষ্টা করে তাদের ওয়াইফকে নামাজ পড়ানোর জন্য এবং পর্দা করানোর জন্য, বুঝতে পারছেন। আমি বলবো যে ওই ভাইকে, আপনি একজন নেককার স্ত্রী পেয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনার বোন, আপনার জন্য করণীয় হচ্ছে আপনি অবশ্যই তাকে বলতে হবে যে দেখো, আমার উপরে যেহেতু আমি তোমার স্ত্রী, আমি এতটুকু আমার হক আছে তোমাকে বলার। আহ অবশ্যই তুমি নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়ো। এটা আপনার বলা আপনার জন্য জরুরি। আপনার বলা পর্যন্ত সে যদি এটাকে ইগনোর করে, নামাজ না পড়ে, এটার জন্য আপনি জবাবদাহি করতে হবে না আল্লাহর কাছে। আল কেননা আপনি তাকে বলেছেন, এখন সে পড়ে নাই, কিন্তু আপনি সওয়াব পেয়ে গিয়েছেন। সে যদি নামাজ নাও পড়ে, আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে গিয়েছেন। আর এই জন্য কাল কিয়ামত দিবসে আপনি এটার জন্য জিজ্ঞাসিত হবেন না। তবে আপনি বলেই যাবেন, সে করুক আর না করুক। এটার জন্য যদি আপনাকে সে বকাঝকা করে, আপনি একটু বকাঝকা খেয়েন, কিন্তু এটা আপনার জন্য কল্যাণ। কাল কিয়ামত দিবসে দেখা যাবে যে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতবার ইনাম পুরস্কার দিয়েছেন। দেখা যাচ্ছে এই রুম দিচ্ছি জোর করে ওই room এ আবার ঘুমাচ্ছে। আমি শুনি নাই, আর একটু আবার বলেন। এমনিতে কিছু বলে না, আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। এটা মানে এমনিতে বকা যে কোনো সময় চেঞ্জ হয়ে যা, কি বলে না। যেহেতু কিছু বলে না, দেখবেন যে আলহামদুলিল্লাহ যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন। কিন্তু এটার জন্য আপনারও সৌভাগ্য। এই ভাই কিন্তু সব জায়গায় কিন্তু বলে, আরে তোমার ভাবি বলো না, ফজরের সময় আমাকে ধাক্কিয়ে উঠিয়ে দেয়, তারপর আমি গাদাটা নামাজটা পড়তে পারি না। কিন্তু আপনার প্রশংসা কিন্তু চলতেছে, বুঝতে পারছেন। এই জন্য আপনি এই কাজটা করতেই থাকবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওই ভাইকে আল্লাহ সঠিক বুঝ দান করেন, আমিন। জি। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ নেক্সট হোমো আমরা নেক্সট ক্লাসটি কবে আমাদের শুরু হবে? সোমবারে সোমবার জি, সোমবার না? সোমবার। আমরা 3টা ক্লাস আমরা সপ্তাহে আমরা করব। একটা হচ্ছে সোমবার, আর হচ্ছে মঙ্গল, মঙ্গলবার না, সোম মঙ্গল বৃহস্পতি। বৃহস্পতি। সোম মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা জাস্ট 9টা বাজে ক্লাস শুরু করব এবং জাস্ট টাইমে আমরা শেষ করব। তো আজকে ক্লাস আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। আহ অতটা হয়তো ভালো হয় নাই। না, ভালো আলহামদুলিল্লাহ হয়েছে। অনেক ভালো, ভালো। অনেক আমার ভালো, অনেক ভালো। ছেলে ও ক্লাস করছে আমার সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আপনাদের জন্য এবং ও খুব অনেক ভালো। পড়াচ্ছে, অনেক ভাবিদেরকে, বাচ্চাদেরকে নিয়ে সাথে বসবেন। পাবে। এতে কি মামা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরের মধ্যে আলাইহিমুস সাকিনা, খাস রহমত সেখানে অর্পিত হতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরটা জান্নাতি বানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা যদি একটু চেষ্টা করি, আর আল্লাহ বলতেছে আমি ঘরটাকে তোমার জান্নাত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যে কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পঠিত হয়, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কর্মদের ছোটদেরকে আমরা সাথে রাখবো। এতে ভ্রাতৃত্ব অনর হবে। দেখবেন যে সেই ঘরটা অটোমেটিকলি আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, আমিন। আমিন। আর হচ্ছে আপনারাও এই দাওয়াত পৌঁছিয়ে দেবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে কোরআনের একটি আয়াত, একটি বাণী, একটি কথাও যদি তোমাদের কাছে পৌঁছে, এটা অন্যের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। এই জন্য আমরা সেই কাজটি আমরা করব। আল্লাহ আমাদেরকে সকল সেই তৌফিক দান করেন, আমিন। আমিন। আমরা ক্লাস শেষে দোয়াটি একটু পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।